আজকে আমরা কথা বলতে চাই অ্যাড্রেনাল ক্রাইসিস নিয়ে। বেসিক্যালি আমাদের বোর্ডের মধ্যে আমরা জানি হচ্ছে আমাদের যে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারির একটা হরমোনাল কানেকশন আছে। পিটুইটারি থেকে কিছু হরমোন রিলিজ হয় যাদেরকে আমরা বলি ট্রপিক হরমোন। এই যে ট্রপিক হরমোনগুলো আছে, এই ট্রপিক হরমোনগুলো এখান থেকে বের হয়ে অন্য কোনো একটা গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, তখন ওই গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়। ঠিক সেম হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল এরকম একটা অ্যাক্সিস আছে। এই ক্ষেত্রে কি হয়, হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয়, দেন এটা পিটুইটারিতে আসে, পিটুইটারি থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়, এবং এই যে অ্যাসিটিএইচ হরমোন এটা অ্যাড্রেনাল যে কর্টেক্স এখানে স্টিমুলেট করে, তখন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আপনার হচ্ছে কর্টিসল রিলিজ হয়। এক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, কোন একটা পেশেন্ট যদি অনেক দিন ধরে কর্টিসল বাইরে থেকে নিতে থাকে, মানে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড ইনটেক করে, তাহলে এখানে কি সমস্যা হচ্ছে আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই। নর্মাল যে পাথওয়ে হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস, এখানে যে অ্যাসিটিএইচটা পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে, তার কারণে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড এটা স্টিমুলেট হয়ে হরমোন রিলিজ করে। তাহলে আমরা বলতে পারি অ্যাড্রেনাল গ্ল্যান্ড মূলত বেঁচে আছে অ্যাসিটিএইচ এর মাধ্যমে। এখন আমি যদি এই যে অ্যাক্সিস এটাকে ইনহিবিট করে দিই, তখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডে অ্যাসিটিএইচ এর মাধ্যমে স্টিমুলেশন যাবে না। স্টিমুলেশন যদি না যায় তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করবে না। কাজ যদি না করে, তখন দিনের পর দিন যখন কাজ করবে না, তখন এটা ছোট হয়ে যাবে, অ্যাট্রোপি হয়ে যাবে। তাহলে সমস্যা হচ্ছে, মেইন সমস্যা এখানে এটাই যে এক্সোজেনাস গ্লুকোকর্টিকয়েড নিলে এই কারণে আমাদের হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রেনাল যে অ্যাক্সিস এটা ইনহিবিট হবে, তখন অ্যাসিটিএইচ যে আমাদের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কর্টেক্স এটাকে স্টিমুলেট করবে না, তখন বাইল্যাটারাল অ্যাড্রেনাল অ্যাট্রোপি হবে। হুট করে আমি যদি এখন এক্সোজেনাস যে গ্লুকোকর্টিকয়েড বন্ধ করে দিই, তাহলে এই যে ইনহিবিশন এটা উঠে গেল, উঠে যে প্রচুর পরিমাণে অ্যাসিটিএইচ রিলিজ হবে, ঠিক আছে, খুব ভালো, কিন্তু আমাদের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এগুলো তো অ্যাট্রোপি হয়ে গিয়েছে। তাহলে এগুলো অ্যাট্রোপি হয়ে যাওয়ার কারণে যেই পরিমাণ এখন বডিতে গ্লুকোকর্টিকয়েড প্রয়োজন, সেই পরিমাণ তৈরি করতে পারবে না। এইটাকে বলা হয় অ্যাড্রেনাল ক্রাইসিস। তাহলে অনেক দিন ধরে কেউ যদি গ্লুকোকর্টিকয়েড এক্সোজেনাস নিয়ে থাকে, হঠাৎ করে যদি আমরা এটাকে বন্ধ করে দিই, তখন অ্যাড্রেনাল ক্রাইসিস দেখা যাবে। এই কারণে আমরা স্টেরয়েড ক্রনিক ইউজ করার পরে এরকম হঠাৎ করে উইথড্র করতে নিষেধ করি। ধন্যবাদ সবাইকে।